আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস আলোচনা করব। আমরা যখন ফোন কিনতে যাই তখন আমরা ঠিক বুঝতে পারি না যে আসলে কত জিবি স্টোরেজের ফোন আমাদেরকে কেনা উচিত। তো আমরা যখন দোকানে যাই তখন দোকানদাররা ঠিক মতো আমাদের বোঝায় বলে না যে আসলে আমাদের কত জিবি স্টোরেজ আমাদের জন্য সাফিসিয়েন্ট। তো এজন্য আগে নিজেকে বুঝতে হবে যে কত জিবি স্টোরেজের ফোন আসলে আপনার জন্য প্রয়োজন। ফোনের স্টোরেজ যদি ভালো হয় তবে সেক্ষেত্রে লং টার্ম ইউজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। লং টার্ম ইউজের ক্ষেত্রে যদি স্টোরেজ যদি ফুল হয়ে না যায়, লং টার্ম ইউজ করা যায় সে ফোন। আর যদি ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তখন লং টার্ম ইউজ তো করাই যায় না, বারবার ফোনের হ্যাং ল্যাগ এগুলো হতে থাকে, তখন ফোন ঠিকমতো কাজ করতে চায় না। তো এই জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আসলে কত জিবি স্টোরেজের ফোন আমাদের প্রয়োজন। তো এই জন্য আমরা আজকে একটা উদাহরণ দেখাবো। আমার একটা ফোন, সেই ফোনের স্টোরেজ কত জিবি। প্রথমে আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে গেলে জেনারেল অপশনে যাব। জেনারেল অপশন থেকে স্টোরেজ অপশনে যাব। দেখেন আমার ফোনটার স্টোরেজ হচ্ছে 256 জিবি, 256 জিবি, যেটার ইউজ হয়েছে 51.58 জিবি, 51.58 জিবি। তো মোটামুটি এখনও 204.42 জিবি এখনও ফাঁকাই আছে। 204.42 জিবি স্টোরেজ অফ ফ্রি। তো এখন আমি আসলে মোটামুটি ইউজ করি ফোন। তো আমার আরেকটা ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন, সেখানে 128 জিবি একটা ফোন। তো সেখানে মোটামুটি এটা আসলে আমার সেটা মোটামুটি এখনও ভালো আছে, ভালো স্টোরেজ এখনও আছে। যেহেতু আম্মা খুব একটা বেশি ইউজ করে না, তো সেজন্য 128 জিবি স্টোরেজ খুব একটা খারাপ না। তো আজকে আমরা দেখব যে আসলে স্টোরেজ এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী এবং আমাদের ব্যবহারের চাহিদা অনুযায়ী আসলে কোন ধরনের স্টোরেজের ফোনটা আমাদের কেনা উচিত। আসুন আমরা দেখি যে আমাদের কত জিবি স্টোরেজ ফোন আসলে কেনা উচিত। যদি আমাদের প্রাইস রেঞ্জ লো হয়, 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে যদি প্রাইস রেঞ্জ হয়, সেক্ষেত্রে আমাদের 128 জিবি স্টোরেজের ফোন চয়েস করা উচিত। কারণ লো বাজেটে 10,000 থেকে 30,000 টাকার মধ্যে কারা ফোন চয়েস করবে? যারা খুব একটা বেশি ফোন ব্যবহার করে না, খুব একটা বেশি ভিডিও করবে না, খুব একটা বেশি গেমও খেলবে না, তো তারা শুধু শুধু কেন বেশি স্টোরেজের ফোন চয়েস করবে? এটা 2024 সালের ভিডিও। 2024 সালের ভিডিও অনুযায়ী আমরা দেখব কত স্টোরেজ ফোনের আসলে আমাদের প্রয়োজন। তো এটা আগামী 5 থেকে 7 বছর মোটামুটি এই স্টোরেজের ফোন কিনলে আমাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো দেখি প্রাইস রেঞ্জ যদি 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে হয়, সেক্ষেত্রে 128 জিবি স্টোরেজের ফোন কেনা যাবে। সেক্ষেত্রে আমরা হালকা গেমিং করতে পারবো, মোটামুটি পিকচার তুলতে পারবো। এই দিনে 5-7টা 10টা ছবি তুললেও আগামী 5-7 বছরে কোনো সমস্যা হবে বলে আশা করা যায় না। তো ভিডিও 180pতে মোটামুটি করা যাবে, কোনো সমস্যা হবে না। 4K ভিডিও করা যাবে না। 4K ভিডিওর জন্য করতে গেলে সেটা স্টোরেজ বাড়াতে হবে। তারপরে যারা খুব একটা মোবাইল ব্যবহার করেন না, এই তো প্রথমেই বললাম, যারা খুব একটা বেশি মোবাইল ব্যবহার করেন না তারা 128 জিবি ফোন চয়েস করতে পারেন। এরপরে আরও আছে সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেটের জন্য কিছু জায়গা দখল করবে। এরপরে যদি আপনাদের ফোন লং টার্ম ইউজ করতে চান, 5 বছর 7 বছর 10 বছর যদি কারো ইউজ করার ইচ্ছা থাকে, তবে সেক্ষেত্রে যদি উপরেরগুলো মোটামুটি আপনারা সব কিছুই যদি মোটামুটি করেন, সেক্ষেত্রেও 128 জিবি স্টোরেজ খুব একটা খারাপ কিছু না। তো আমরা এরপরে 256 জিবি স্টোরেজের ক্ষেত্রে যাই। 256 জিবি স্টোরেজের ক্ষেত্রে আমরা যদি প্রাইস রেঞ্জ হয় 40,000 টাকা থেকে 80,000 টাকা, তবে 256 জিবি স্টোরেজ
আপনি ফোন চয়েস করতে পারেন। মোটামুটি গেমিং করা যাবে, হাই লেভেলেরও করা যাবে। আপনারা মোটামুটি গেমিংও করতে পারবেন, হাই লেভেলের গেমিংও করতে পারবেন, বেশি পিকচারও তুলতে পারবেন। বেশি পিকচার তুলতে কোনো সমস্যা হবে না যে ফোনের স্টোরেজ হয়তো বা শেষ হয়ে যাবে, এই ভয়ে আপনারা ছবি তুললেন না, সেটা এরকম না। আপনারা মোটামুটি ভালো পিকচার তুলতে পারবেন। ভিডিও 180pতে অনেক করা যাবে, অনেক ভিডিও আমরা 180pতে করতে পারবেন। 4Kতে বেশি একটা করা যাবে না। আসলে 256 স্টোরেজে 4K 30 fps, 4K 60 fps, 4K 120 fps, এখানে আসলে 4K ভিডিওর ক্ষেত্রে অনেক জায়গা দখল করে। এজন্য অল্প 4K ভিডিও করা যাবে, কিন্তু বেশি একটা 4K ভিডিও করা যাবে না। তো 4K ভিডিও যদি আপনাদের করার মেন উদ্দেশ্য থাকে যে আমরা 4K ভিডিও করব, সেক্ষেত্রে আপনাদের স্টোরেজটা আরেকটু বাড়াতে হবে। তো এখানে যারা, আবারও বলি, এখানে যারা মোটামুটি গেমিং বা হাই লেভেলের গেমিং করবেন তারাও 256 স্টোরেজ চার্জ করতে পারেন। যারা বেশি পিকচার তুলবেন তারাও করতে পারবেন। তারা বেশি ভিডিও 180pতে করতে চান তারাও করতে পারবেন। কিন্তু যারা 4K বেশি ভিডিও করতে চান তারা আসলে 256 চয়েস না করে 512 চার্জ করতে হবে, বা তার চেয়ে বেশি চয়েস করতে হবে। এখন দেখি 512 কারা চয়েস করবে। যারা উপরের সব কিছুই, অর্থাৎ ভালো গেমিং বা হাই লেভেলের গেমিং, অনেক বেশি ছবি তুলতে পছন্দ করেন, যারা 180pতে ভিডিও করতে চান তারা তো পারবেনই, এবং যারা 4Kতে অনেক বেশি ভিডিও করতে চান তারাও এই 512 স্টোরেজ ফোন চয়েস করতে পারেন। তবে 512 স্টোরেজের ফোন চয়েস করতে গেলে প্রাইস রেঞ্জ পড়বে 80,000 থেকে 1,00,000 টাকা বা তার বেশি। তো যারা ভাবতেছেন যে আমরা অনেক টাকা জমায় অনেক দামি ফোন কিনব, সেক্ষেত্রে আপনারা 512 স্টোরেজের ফোন চয়েস করতে পারেন। তবে দাম পড়বে 80,000 থেকে 1,00,000 টাকার মধ্যে বা তার বেশিও পড়তে পারে। তো আসলে এই ফোন কারা কিনবে? যারা অনেক বেশি ভিডিও করে, যারা ইউটিউবে ভিডিও করবে বা যারা অনেক বেশি ভিডিও করবে, তারা এই 512 স্টোরেজের ফোন চয়েস করবে। আর যারা 4K ভিডিও বেশি 4K ভিডিও করবে, যারা বেশি 4K ভিডিও করতে চান তারা এই 512 স্টোরেজের ফোন চয়েস করতে পারেন। এছাড়া যারা রেগুলার ভিডিও করে, যারা ব্লগার, ফুড ব্লগার বা ট্রাভেল ব্লগার, বা যারা রেগুলার ভিডিও করে, তারা 512 স্টোরেজ চয়েস করতে পারে। এরপরও আরেকটা স্টোরেজ আছে, সেটা হচ্ছে 1 টেরাবাইট। 1 টেরাবাইটের একটা স্টোরেজ আছে, যারা অনেক বেশি স্টোরেজ, এটা হচ্ছে অনেক বেশি স্টোরেজ। এটা আসলে সাধারণত আসলে কারোর প্রয়োজন হয় না। এই 1 টেরাবাইট স্টোরেজ আসলে সাধারণত কারোর প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে অনেক বেশি স্টোরেজ। এখানে আসলে এই ফোন যারা কিনবে তারা আসলে প্রো লেভেলের ভিডিও করবেন। যেমন প্রো লেভেলের ভিডিও বলতে প্রোরেস ভিডিও করবেন যারা নাটক বা মুভি বানাবেন তাদের জন্য। তো যাদের কাজ হচ্ছে ফোন দিয়ে নাটক বা ভিডিও শুটিং করা, যারা অল্প ছোট নাটক বা ছোট মুভি এগুলো করতে চান, তারা 1 টেরাবাইট স্টোরেজের ফোন চয়েস করতে পারেন। তবে 1 টেরাবাইট স্টোরেজের ফোনের দাম পড়বে অ্যারাউন্ড 1,00,000 থেকে 2,00,000 টাকার মধ্যে। তো আসলে এত টাকা দিয়ে এই ফোন তারাই কিনবে যারা আসলে প্রো লেভেলের ভিডিও করবেন, নাটক বা মুভি বানাবেন, তাদের জন্য প্রফেশনাল। মোটামুটি হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল ভিডিও যারা করবেন, তারা হচ্ছে 1 টেরাবাইটের ফোন চয়েস করতে পারে। তো আজকে এইটাই হচ্ছে আসলে এই ফোনের কত জিবি স্টোরেজের ফোন চয়েস করবে, এটা নিয়ে আসলে
বাংলায় আসলে সেরকম কোনো ভিডিও আসলে নাই। তো সেই জন্যই আসলে আর ডিটেলসে এভাবে ভেঙে ভেঙে আসলে কেউ আসলে বলেও না। তো সেজন্য আর কি আপনাদের সবার জন্য এই ডিটেলস ভিডিওটা বানানো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি লং টার্ম কোনো ফোন ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা মোটামুটি বেশি স্টোরেজের ফোন চয়েস করবেন। তবে যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেই ক্রাইটেরিয়ার মধ্যে মোটামুটি এই সবগুলাই আপনাদের ডেইলি আপনারা ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনারা এমন ফোন চয়েস করবেন যেন স্টোরেজ ফুল হয়ে না যায়। স্টোরেজ যদি ফুল হয়ে যায় মোবাইল স্লো হয়ে যাবে, ল্যাগ করবেন, এরপরে অনেক সমস্যা হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।